হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে হন্ডার আরেকটা নতুন আপকামিং বাইকসের উপরে। সেই বাইকটার নাম হলো NX200 বা কেউ কেউ বলছে এটা হর্নেটের অ্যাডভেঞ্চার এডিশন। তো এই মাসেই বাইকটা লঞ্চ করবে। এই ভিডিওটাতেই বলে দেবো লঞ্চিং ডেট, কোন ডেটে লঞ্চ হতে চলেছে, ইভেন অনরোড প্রাইস কত হতে পারে। আর একটা ছোট্ট একটা টিজার লঞ্চ করেছে কোম্পানির তরফ থেকে, অ্যাকচুয়ালি দুটো টিজার লঞ্চ করেছে। তো প্রথমে টিজার দুটো দেখে নিন, তারপর বাইকটার ব্যাপারে কথা হবে যে প্রাইস কত হতে পারে, ফুল রিভিউ, কী কী স্পেসিফিকেশন আছে বাইকটার মধ্যে, কী কী আপডেট করেছে কোম্পানি, আর হর্নেটের থেকে কী কী আলাদা আমরা পাচ্ছি। তো টিজারটা দেখে নিন। তো এই ছিল বাইকটার টিজার। অ্যাকচুয়ালি কোম্পানি দুটো ছোট ছোট টিজার লঞ্চ করেছে, তার মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। অ্যাকচুয়ালি ফিচার্স সেরকম কিছু চেঞ্জ হয়নি, যেহেতু এটাকে বলা হচ্ছে NX200। তো আশা করা যায় একটু সিসি ইনক্রিজ হতে পারে। আবার এরকমও হতে পারে যে হর্নেটের পুরনো যে 184cc সেম ইঞ্জিনও হর্নেট ইউজ করতে পারে। তো যদি এবার মিটার কনসোলের কথা বলি, হর্নেটে যে মিটার কনসোল আমরা পেতাম সেম মিটার কনসোল আমরা এর মধ্যেও দেখতে পাবো। ওডোমিটার, টেকোমিটার, ফিউল মিটার, ব্যাটারি পার্সেন্টেজ, ইভেন টাইম, এইসব বাগেরা আমরা যেগুলো আগে দেখতে পেতাম সেম এটা দেখতে পারবো। সামনে ইউএসডি সাসপেনশন আমরা দেখতে পেতাম হর্নেট 2.0 সেম সামনে ফ্রন্ট ইউএসডি সাসপেনশন আমরা এর মধ্যেও দেখতে পারবো। আর এবার কথা হচ্ছে টেল লাইট বা ফ্রন্ট লাইটের কথা। ফ্রন্ট লাইট যেটা হেডলাইট সেটা সেম হর্নেটের কাছাকাছি, হর্নেটের মতনই রাখা হয়েছে। এবার টেল ল্যাম্পের কথা যদি বলি, ব্যাক লাইটটা অত ক্লিয়ার ভিজিবল হচ্ছে না যেহেতু ভিডিওতে, তাই জন্য এখনো শিওর নেই, বাট এলইডি দেবে এটুকু শিওর। এবার যদি টায়ারের কথা বলি, তো এই বাইকটাতে, নতুন বাইকটাতে অফরোডিং ক্যাটাগরির টায়ার ইউজ করেছে, বাট পুরোপুরি অফরোডিং টায়ার নয়। তো যেটা আরো বেশি অফরোডে বাইকটাকে আরো বেশি গ্রিপ প্রোভাইড করবে, ইভেন রোডে আরো বেশি গ্রিপ প্রোভাইড করবে। তো টায়ারটা একটু চেঞ্জ হয়েছে, বাট পিছনে 140 সেকশনেরই টায়ার যেরকম আমরা দেখতে পেতাম সেম 140 সেকশনের টায়ারই আমরা দেখতে পাবো। এবার যদি কথা বলি, এই বাইকটা হচ্ছে এমন একটা বাইক যে এই বাইকটা সেগমেন্টে এখন একে কম্পিটিশন দেওয়ার মতন কোনো বাইক ইন্ডিয়াতে বর্তমানে নেই। আছে তো এর থেকে উঁচুতে আছে, যেটার প্রাইসও বেশি, সিসিও বেশি, আর আছে তো এর থেকে কম আছে। যেরকম যদি এক্সপালসের কথা বলি, এক্সপালসের যদি আমি পাওয়ারের কথা বলি, তো পাওয়ার এই বাইকটার থেকে অনেক কম। ঠিক আছে, 200 সিসির ইঞ্জিনের তুলনায় পাওয়ার অনেক কম। প্রাইসও এর থেকে অনেক কম প্রাইস, ওটা প্রায় 1,40,000-এর কাছাকাছি ওর প্রাইস আছে। কিন্তু এই বাইকটার প্রাইস মোটামুটি 2 লাখের কাছাকাছি যাবে। পুরোনো বাইকটার দাম মানে হর্নেট 2.0 দাম ছিল 1,65,000 সামথিং, এরকম লাস্ট দাম উঠেছিল। এই নতুন বাইকটার দাম মোটামুটি 1,80,000 to 2 লাখের মধ্যে দাম থাকতে পারে। এবার তারপর যদি আমরা কথা বলি পাওয়ার ফিগারের কথা, তো আগেই আমি বললাম যে পাওয়ার, যেহেতু এটা বলছে NX200, তো পাওয়ার ইনক্রিজ করতেও পারে হর্নেট 2.0 থেকে, আবার পাওয়ার ইনক্রিজ নাও করতে পারে, আবার হতে পারে যে সেম ইঞ্জিন ইউজ করছে হর্নেট। তো আরেকটা কথা বলে কি, এই সেগমেন্টে হর্নেটের আগের মানে হন্ডার এই সেম সেগমেন্টে আরো যে বাইকগুলো ছিল সেটা ছিল CB500X, আরো কয়েকটা বাইক ছিল, বাট সেগুলো বাজেটের অনেক বাইরে ছিল, সেগুলো অনেক অনেক ওভার প্রাইস। তো সেই জন্য সেগুলো সবাই অ্যাফোর্ড করতে পারতো না। একটা আর হন্ডার প্রথম এটা একটা টুরিং ক্যাটাগরির বাইক, যেটা বাজেট সেগমেন্টের মধ্যে 2 লাখের মধ্যে একটা প্রথম টুরিং সেগমেন্টের বাইক। এবার অনেকে বলবে যে এর টক্কর দেওয়ার মতন বা এটাকে বিট করার মতন তো KTM অ্যাডভেঞ্চার রয়েছে, কিন্তু KTM অ্যাডভেঞ্চার এর থেকে অনেক বেশি পাওয়ারফুল, আর এর থেকে প্রাইসও অনেক বেশি। ওটার প্রাইস প্রায় 3-3.5 লাখ টাকা। তো একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়েছে প্রাইসের মধ্যে। তো সেটাকে তো বলা যেতে পারে এই বাইকটা ইন্ডিয়ার সম্পূর্ণ একটা আলাদা ক্যাটাগরির বাইক। এবার যদি লঞ্চিং ডেটের কথা বলি, তো লঞ্চিং ডেট হচ্ছে আগস্ট মাসে 19 তারিখে, মানে এই মাসে 19 তারিখে লঞ্চ করতে চলেছে। এখনো যারা ভাবছেন হর্নেট কিনবেন, আমি তাদেরকে বলবো একটু কয়েকদিনের জন্য ওয়েট করে যান। হয়তো বাইকটা আসার পর সামনে থেকে দেখলে হয়তো হর্নেটের থেকে বেশি ভালো লাগতে পারে। এবার যদি পাওয়ার ফিগারের কথা বলি, যদি হর্নেটের সাথে সেম পাওয়ার ফিগার রাখে তাহলে আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করবে, কেন কি একটু পাওয়ারটা ইনক্রিজ করলে একটু ভালো হয়। লুকসের কথা বললে একদম ডিফারেন্ট একটা লুক, যেরকম অফরোডিং বাইকসের মতন লাগছে, বাট এটা প্রপার অফরোডিং মেশিন নয়, কেন কি পিছনের টায়ারটা 140 সেকশনের টায়ার, আর ওয়েটও যথেষ্ট ভারী হতে পারে। তো অফরোডিং এ একটু আধটু প্রবলেম হতে পারে, কিন্তু টুরিং বাইক হিসেবে এই সেগমেন্টের বেস্ট বাইক হতে চলেছে। বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করার পর বেস্ট ট্যুরার বাইক হতে চলেছে এটা। যারা টুরিং পারপাস, যারা বাইক খুঁজছেন, যেরকম টুরিং পারপাস বাইক খুঁজলে আপনাদের কাছে খুব কম অপশন থাকে, যেরকম ডমিনার থাকে, ওইদিকে ATV থাকে, বাট এগুলোর প্রাইস অনেক বেশি। আর এক্সপালস থাকে, কিন্তু এক্সপালস একটা প্রবলেম আছে, সেটা হলো পাওয়ার কম কিছু কিছু জায়গায়। এবার আপনার পাওয়ারটাও দরকার লাগে, যেরকম হিলি এরিয়াতে যখন আপনি উপর দিকে উঠছেন তখন একটু পাওয়ারটা দরকার লাগে, কিন্তু সেই সময় এক্সপালসটাকে একটু কমজোর মনে হয়। সেই ক্ষেত্রে আপনার এই বাইকটা কিনলে, NX200 কিনলে সেই প্রবলেমগুলো ফেস করতে
করতে হবে না, যথেষ্ট পাওয়ারফুল একটা মেশিন, যথেষ্ট দেখতে ভালো, একটু অ্যাডভান্স ফিচার্সের সঙ্গে আমরা পাচ্ছি। কিন্তু বলে রাখি এই বাইকটার মধ্যে কোনো রকম ব্লুটুথ কানেক্টিভিটি বা নেভিগেশন আমরা পাচ্ছি না। তো এখানে আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে, কেন কি টুরিং বাইকে নেভিগেশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই নেভিগেশনটা দিলে আরেকটু হয়তো ভালো হতো, হয়তো নেক্সট আপডেটে এই নেভিগেশন আমরা পেয়ে যাবো, বাট সেটাকে কনফার্ম আমি এখনো করতে পারছি না, কেন কি সেটা পুরোপুরি কোম্পানির হাতে। তো আমি আমার ওপিনিয়নটা বাস বলতে পারি। তো যারা এখন আবার একটাই কথা বলবো, যারা এখন হর্নেটের জন্য ওয়েট করছেন, তার বা যারা এখনো ভাবছেন একটা টুরিং বাইক নেবেন, টুরিং প্লাস কমিউটার বাইক নেবেন, কেন কি এটা আপনি সিটিতেও খুব ইজিলি রাইড করতে পারবেন। যে লুকসের কথা বলি, সামনে ইউএসডি ফোক্স পাচ্ছেন, সামনে এলইডি হেডলাইট পাচ্ছেন, পিছনে এলইডি ব্যাকলাইট পাচ্ছেন, ইভেন ফুল ইন্ডিকেটার, 4টি ইন্ডিকেটার আমরা এলইডি পাচ্ছি। ইভেন এর মধ্যে ইনবিল্ট হ্যাজার্ড লাইট রয়েছে, যেটা আমরা হর্নেটে পেতাম। সুইচ কন্ট্রোলস যা ছিল সেম হর্নেটে যা দেখতে পেতাম, সেম এর মধ্যে আমরা দেখতে পাবো। তো আজকের ভিডিওটা এত অবধিই ছিল। তো যাদের পছন্দ হয় বাইকটা অবশ্যই পারচেস করতে পারে 19 তারিখের পর, লঞ্চ হওয়ার পর। আরেকটা কথা বলে রাখছি, এই বাইক সংক্রান্ত যদি আপনার কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রাম নাম আশা করি ডিসপ্লেতে চলে এসেছে, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। দেখা যাচ্ছে ঠিক আছে, অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড, স্টে সেফ, বাই।